আসসালামু আলাইকুম। নতুনদের জন্য পিএনজি ট্রি খুবই একটা হার্ড পজিশন, হার্ড মার্কেট প্লেস বলে মনে হয়। আমি নিজেও প্রচণ্ড নতুন। কারণ এআই এর কাজ অনেক ভালো নেয় পিএনজি ট্রি। তো এআই এর কাজটা অনেকেই জানে না বা অনেকেই করতে পারে না। সাকসেসফুলি হয় না। তো আজকে সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে কমে গিয়ে ফ্রি পিক থেকে ফ্রি পিকের যে এআইটা আছে, এআই লেখা পাওয়া যাবে সেখানে গিয়ে এআই থেকে আমরা এআই সিলেক্ট করে দেওয়ার পর এআই যে ইমেজ সিলেক্ট আছে সেখানে গিয়ে জেনারেটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে প্রম্পট যে কোনোভাবে যা কিছুভাবে দিতে পারি। যদি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে দেই সিঙ্গেল ওয়ার্ডই ওরা আমাকে করে দিবে। এছাড়া আপনি যদি চ্যাটজিপিটি থেকে করতে চান তাহলে চ্যাটজিপিটিকে বলে দিলেই যে রাইট এ প্রম্পট অ্যাবাউট এনিথিং ইউ ক্যান ওয়ান্ট। সো এখানে আমি একটা ব্যাগের প্রম্পট দিয়েছিলাম। সিঙ্গেল প্রম্পট বলতে দেখা যাচ্ছে যে আমার একটা ছোট একটা ব্যাগ দরকার বা ব্যাগের ইমেজ দরকার। এরকম কিছু একটা ছোটখাটো লিখে দিলেই চলবে। তো এরপর ইলাস্ট্রেটর অন করার পর এখানে খুবই মেইন পজিশন। এই জায়গাতে আমি ফার্স্টে কোনোভাবেই বুঝতে পারতাম না। আমি দেখা যাচ্ছে যে সাইজ কত নিবো, আর্টবোর্ডের সাইজ, মেইন আর্টবোর্ড যেটা থাকে সেটার সাইজ কত নিবো এটা আমি জানতাম না বা আমার হতো না, বারবারই ভুল হতো। তো এখানে মনে রাখতে হবে ২৫০০ বাই ২৫০০। আমার আর্টবোর্ডের সাইজ থাকতে হবে ২৫০০ বাই ২৫০০ এবং ৮ জিবি হইতে হবে, রেজোলিউশন হাই হইতে হবে। এরপর আমি যে ইমেজটা সিলেক্ট করব সেই ইমেজটা নিয়ে গিয়ে আর্টবোর্ডের উপরে পেস্ট করে দেবো। ওখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এরপর যেটা আসবে আমার এইটার অবশ্যই ভার্টিক্যাল এবং হরিজন্টালের যেটা আছে এইটা ২টা ঠিকমতো সেট করে নেওয়ার পর পেজের ওপরে নেওয়ার পর উপরে দেওয়া থাকবে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে ক্লিক করার পর উপরে লেখা থাকবে ফার্স্ট অপশন যেটা থাকবে হাই ফ্যাসিলিটি যেটা থাকবে ওটাতে আমি ক্লিক করার পর আমার ইমেজটা প্রসেস হতে শুরু করবে। তো এখানে কিছু কথা বলে রাখি আগেই। হরিজন্টাল এবং ভার্টিক্যাল যদি আমি পজিশন করে না নেই আমার ইমেজটা আর্টবোর্ড অনুযায়ী প্রপারলি ফিক্সড হবে না। তো এরপর যখন আমার ইমেজটা প্রসেস শেষ হয়ে যাবে তারপরে এক্সপান্ড লেখা থাকবে। এক্সপান্ড করে নিলে অটোমেটিক আমার ইমেজটা একটু ক্র্যাক দেখা যাবে। তো সেখান থেকে আমি ওটা পুরাটাই সিলেক্ট অবস্থাতেই থাকবে। থাকার পরে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে আমি পুরো ইমেজটাকে, যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এর জন্য আমি সাইড করে নিলাম। সাইড করে নেওয়ার পর আমি সেটাকে ছাড়বো না, ইমেজটাকে সিলেক্ট অবস্থা থেকে ছাড়বো না। না ছেড়েই আমি আনগ্রুপ যে অবস্থাতে করেছিলাম সেখান থেকে আনগ্রুপ করা হয়ে গেলে তারপরে ছেড়ে দিয়ে সিলেক্ট অপশন বাদ দিয়ে আমি পার্টিকুলারই কিছু অংশ সিলেক্ট করে নিব। নেওয়ার পর সেটাকে আমি ব্যাক স্পেস দিয়ে মাউসের কার্সর দিয়ে সেটা ডিলিট করে দেব। যেহেতু আমি পিএনজি ইমেজ দিচ্ছি তো অবশ্যই ইমেজের প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড বলতে ইমেজের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা আসে আমরা অবশ্যই একটু চেষ্টা করব ফ্রি পিকে, যখন আমরা ফ্রি পিক বা ইডিওগ্রাম নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে দিব ইফ ইউ ওয়ান্ট। দেন আমার একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, ইমেজের সাথে যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা নিখুঁতভাবে ক্লিন করতে হবে। কেউ যদি ফটোশপে করতে চায়, ফটোশপে করলে আরও বেশি ভালো হয়। কিছু অংশ থেকে যায়, পরে ওটা ইজিলি ক্লিয়ার করা যায়। যদি পিএনজি ইমেজ যেটা আমরা দিব এআই পিএনজি ইমেজ, সেখানে যদি আমরা দিতে যাই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে ক্লিন হইতে হবে। একটু যদি একটা পার্টিকুলার একটা অংশও যদি থাকে সেই অংশর জন্যও আমাদেরকে রিজেক্ট করে দিতে পারে। তো এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আমি ইমেজটাকে ফুললি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমার যেটা গ্রুপ অপশন আসে আমি অবশ্যই গ্রুপ করে নিব। আর এই টাইমে আবারও হরিজন্টাল এবং ভার্টিক্যালটা চেক করে নিব যে আমার ইমেজটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি প্রপারলি ঠিক আছে কিনা। ইমেজ যখন আমার সিলেক্ট হয়ে যাবে তখন গ্রুপ অবশ্যই করতে হবে। গ্রুপ না করলে হরিজন্টাল ভার্টিক্যাল করে নিতে গেলে তখন ইমেজটা আমার নষ্ট হয়ে যেতে পারে। কন্ট্রোল জেড করলেই অ্যাগেইন ইমেজ ঠিকই চলে যাবে। তো এরপর আমার গ্রুপ করা শেষ হয়ে গেলে ইমেজটা আমি ভার্টিক্যালি এবং হরিজন্টালি যখন নিব সেটা আমার পেজের উপরে চলে যাবে, আর্টবোর্ডের উপরে চলে যাবে। এরপর ফাইল অপশনে গিয়ে ফাইল অপশন থেকে এক্সপোর্ট যেটা আছে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট
এক্সপোর্ট অ্যাজ করা হচ্ছে কারণ এটা আমরা পিএনজির জন্য এক্সপোর্ট অ্যাজ। যখন সেভ ফর ওয়েব করব এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, সেটিং চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সেটিং চেঞ্জ চাচ্ছি না, আমরা চাচ্ছি পিএনজি ট্রিতে আপলোড দেওয়ার জন্য। পিএনজি ট্রি হচ্ছে অনেক লাক্সারিয়াস একটা মার্কেট প্লেস, তো এখানে সামান্য একটু ভুলের জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে। তো এক্সপোর্ট অ্যাজ করলে আমার ফাইলে নিয়ে যাবে, ফোল্ডারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে আমার মেইন কাজ থাকবে আমি যখন পিএনজি ইমেজে দিব, এআই পিএনজি ইমেজ, তখন অবশ্যই আমার পিএনজি অপশনটা সেট হয়ে থাকতে হবে। যদি পিএনজি অপশন না সেট করে যদি আমরা জেপিইজি দেই, এটা আমাদের রং হয়ে যাবে। এটা হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়। আমি অন্য একটি ভিডিওতে পিএনজির ব্যাকগ্রাউন্ডও দেখাই দিব, কারণ পিএনজি ব্যাকগ্রাউন্ডটা পিএনজি ইমেজের থেকে অনেক বেশি ইজি। তো এরপর অবশ্যই আমাকে নিচে দুইটা অপশন থাকবে, ইউজ আর্টবোর্ডস। তো এই ইউজ আর্টবোর্ডসে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিক দুইটা অপশনে ক্লিক হয়ে যাবে। এরপর আমাদের এক্সপোর্ট লেখাতে আমি ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে একটা পপ আপ আসছে। এই পপ আপের অপশন যেটা আছে এটা সেম টু সেম থাকবে, রেজুলেশন স্ক্রিন 72 পিপিআই। বাকি এই অপশনগুলো আর কোনো কিছু চেঞ্জ হবে না, যেটা দিবে সেটাই শুধু একটা চেক করে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আছে কিনা। ট্রান্সপারেন্ট না থাকলে আপনার ইমেজ রিজেক্ট করে দিবে, কারণ পিএনজির ব্যাকগ্রাউন্ড মানে পিএনজির ব্যাকগ্রাউন্ড হিসেবে ট্রান্সপারেন্ট থাকতে হবে কালার। তো এরপর আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা যেই আমাদের যেটা সেভ করেছি সেখান থেকে অবশ্যই জিপ ফাইল করতে হবে। জিপ ফাইল ছাড়া পিএনজি কোনো রকমের ইমেজ সাপোর্ট করবে না। পিএনজিতে যদি সাপোর্ট করাতেই হয় অবশ্যই সেটা জিপ ফাইল লাগবে, কোনো ফাইল চলবে না। ফাইল বলতে আপনার যেই ফোল্ডারটা আপনি সেভ করেছেন ওটা নিবে না, ওটাকে জিপ ফাইল করতে হবে। তো জিপ ফাইল করার পর আমি আমার পিএনজির প্রোফাইলে ঢুকবো। পিএনজির প্রোফাইলে এখানে অনেক কিছু আপনি আগেই পিন আপ করে রাখতে পারেন। যেমন আপনি শুধুমাত্র আপলোড করবেন তো শুধু আপলোডের একটাই পিন করে রাখতে পারেন। তো আমি সেই কাজটাই করেছি, আমার পিএনজির আপলোডটা আমি আমার প্রোফাইলে দিব। তো এখানে কয়েকটা জিনিস একটু মনে করাই দেই। এখানে অনেকগুলো অপশন আছে, পিএনজি ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর টেক্সট ইফেক্ট, অনেক কিছু আছে। তো আমি যেহেতু এআই থেকে করব এজন্য এআইয়ের যেই আর্টওয়ার্ক আপলোডের অপশনটা আছে সেখান থেকে ক্লিক করলে আমার সারফেস ফার্স্টে এরকম আসবে, যেহেতু আমি স্পেসিফিক কোনো কিছু আমার সেট করা নাই। এরপর আপলোডে ক্লিক করলে আমার একটা নতুন পপ আপ আসবে। তো এখানে যদি একটু খেয়াল রাখতে হবে যে আমার উপরে সাইডে অন্য কোনো কিছু লেখা থাকবে না। তো এরপর আমরা পিএনজি যেহেতু ইমেজটা দিব এই জন্য পিএনজিতেই ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন থাকবে, এটা প্রতিবারই নতুন নতুন হয়, এর একটা লিমিটেড থাকে। তো উপরে আমার অবশ্যই এরপর যখন আমি পিএনজিটা ক্লিক করব উপরে খেয়াল করব যে আমার একটা নতুন লেখা উপরে আসছে, সেটা হচ্ছে এআই আপলোড। তো এরপর আমরা যেই ইমেজটা জিপ ফাইল করছিলাম তো সেটা খুঁজে বের করতে সমস্যা হলে অবশ্যই আলাদা করে ফোল্ডার তৈরি করে রাখবেন, তারপরে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এরপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমার স্টার্ট বাটন যেটা আছে উপরে স্টার্ট আপলোড, এটাতে ক্লিক করে দিলে এটা স্টার্ট হয়ে যাবে লোডিংয়ে। ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে তাহলে আপনার স্টার্ট দুটো নিয়ে নেবে। তো এরপর যখন আমার এটা আপলোড হয়ে যাবে তারপর টু সাবমিটে নিয়ে যাবে আপনাকে। টু সাবমিটে যদি আপনি ক্লিক না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি টু সাবমিট থেকে ক্লিক না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা আপলোডের জন্য রেডি থাকবে না। তো টু সাবমিটে ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো অপশন থাকবে, টাইটেল থাকবে, মেন কিওয়ার্ড থাকবে, সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে, আপনার প্রম্পট চাবে। তো এগুলো সব বিষয় খেয়াল করার পর আপনি কিওয়ার্ডটা কী চাচ্ছেন সেভাবে দিতে পারেন। আর এখানে লাস্টের দুইটা অপশন, এই লাস্টের দুইটা অপশনটা একটা হলো ইউআরএল আর একটা হচ্ছে কিওয়ার্ড প্রম্পট। প্রম্পট আপনি প্রথমে দিবেন, কিওয়ার্ডের যেটা আছে ওটা আপনি যে প্রম্পটটা আপনার ইমেজের জন্য রেডি করছিলেন সেটা দিবেন। এরপরে আপনার যেটা ইউআরএল থাকবে এটা হচ্ছে আপনি এআইয়ের কোন প্ল্যাটফর্ম থেকে এআইটা নিয়েছিলেন, তো সেইটা আপনি শুধুমাত্র ক্লিক করে উপর থেকে আপনার HTTPর পর থেকে লাস্টের এআই পর্যন্ত সিলেক্ট করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত যদি আপনারা পড়ে থাকেন আশা করি আপনাদের প্রত্যেকটা ইমেজ নেবে, কোনোটাই ডিলিট হবে না, কোনোটাই রিজেক্ট যাবে। ডিলিট তো হবেই না, এখানে ডিলিট হয় না, এখানে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করে দিলে অনেক বেশি খারাপ লাগে।
আর আমি নতুন অবস্থায় একদমই নতুন। আমার এখানে কোনো কিছুই আগে থেকে করা নাই বা আমি করি নাই। এর আগে অনেকবার ট্রাই করছি কিন্তু আমার ইমেজ নিচ্ছিল না বারবার। তো প্রত্যেকটা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এআই ইমেজের জন্য। এআই ব্যাকগ্রাউন্ড ইমেজ আরও বেশি ইজি। যদি এআই ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাদের কারো প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।